ভিডিওটি হলো কালী পুজোর আগের। এই যে দেখছো কি সুন্দর প্রদীপগুলো হয়েছে, এর পিছনেও রয়েছে একটা বড় সড়ো কাহিনী। আর আজ তোমাদের সে কাহিনী এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। নমস্কার, আমি উষা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমাদের যাবতীয় মাটির কাজ হলে এখান থেকে আমরা মাটি সংগ্রহ করে নিই। দেখছো এখানে পুরো কুয়োর মতো হয়ে গেছে। মাটিগুলোকে সংগ্রহ করে আমি ওখান থেকে চলে গেলাম সোজা বাড়ি। আর এবারে হলো সেই আসল কাজটি, যে কাজটি ভালো মতো না করলে প্রদীপ কিন্তু একদমই ভালো হবে না। মাটি যদি তোমরা ঠিক মতো করে না মাখিয়েছো, মাটিটাকে ঠিক ভালো মতো করে আমাদেরকে সাজিয়ে নিতে হবে। যেমন দেখছো আমিও কিভাবে মাটির প্রতি নিজের বল প্রয়োগ করছি, এইভাবে নিজের শক্তিকে কাজে লাগিয়ে মাটিটাকে বেশ সুন্দর করে নরম তুলতুলে করে নিতে হবে, যাতে পরবর্তীতে প্রদীপ বানাতে আমাদের অসুবিধা না হয়। আর মাটি যদি ভালো মতো না মাখানো হয়, তবে এখন হয়তো তোমরা যেমন খুশি করে দিচ্ছি, কিন্তু পরবর্তীতে যখন এটা শুকনা হয়ে যাবে তখন এগুলো ভেঙে যাবে, আর এটাতে আমাদের কোনো কাজ দেবে না। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি একটা প্রদীপ প্রায় করেই ফেলেছি, আর এরকমভাবে অল্প মতো ডিজাইনও করে নিয়েছি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর কে আছো তোমরা যে আমার মতো কালী পুজোর আগে এরকমভাবে প্রদীপ বানিয়ে সারা ঘরে সাজিয়ে দেয়? যারা যারা তোমরা এরকমটি করো তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। বোধহয় আমিও সেরকম ভালো করে মাটিটা মাখাতে পারিনি, তাই হয়তো দেখছো অল্প মতো ফাটলও ধরে গেছে। ছোটোগুলো এখনও অবধি কোনো মতে ঠিক আছে, কিন্তু জানি না কতক্ষণ অবধি ঠিক থাকবে। এই বড়টা তো এখন অবধি ঠিকঠাকই লাগছে, কিন্তু জানি না কতক্ষণ টিকবে। আর এখনই যা রোদের তাপ, তাই 2-3 দিনে বেশ ভালো মতো করে শুকিয়ে গেছে বলে পরের দিনে আমি দিয়েছি পুড়তে। আর এখানেই দেওয়া হয়েছে পুড়তে, যেটা আমি এখন খুঁজেও পাবো না। আর সে কি আমি খুশি, পরের সকাল হতে না হতে আমি তো ছুটে গেছি। এগুলো পুরো গরম আছে, তাও যেন মনে হচ্ছে দেখিই না ঠিক কেমনই পুড়েছে। আর গিয়ে দেখি ওমা বেশ সুন্দরই দেখছি পুড়েছে। তো গরমে আমি হাতও দিতে পারছি না, আবার না দেখে আমি বাড়িও ফিরবো না। আর তার মধ্যেও গোটা কত গেছে ভেঙে, মনটা একটু খারাপও হলো, কিন্তু যাই হোক যতগুলো আছে সেগুলো দিয়ে কাজ অবশ্যই চলে যাবে। এবারের পুজোর মতো পরের বার কিন্তু একদমই ভালো করে কাদা মাখিয়ে করব, যাতে একটাও না ভাঙে। আর এই যে দেখছো কতগুলো ভেঙেছে, আর এগুলো রয়েছে আমার মেন, যেগুলোকে আজকে সকালে আমি ভিজতেও দিয়ে দিয়েছিলাম। আর একটু সন্ধ্যা হতে না হতে আমি বসেছি প্রদীপের থালা সাজাতে। কি সুন্দরই না লাগছে। আমার মতো এরকম কাণ্ড কারখানা কারা কারা করো অবশ্যই কমেন্টে জানিও। আর এত সুন্দর করে প্রদীপ করব নিজের হাতে, আর গোটা কতক ছবি তুলবো না তা কি কখনো হয়? তাই গোটা কতক ছবিও তুলে নিয়েছি। আজকের ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।